আমাকেও মারলো। কি করে? একসাথে হামলা। কি ব্যাপার, সকাল সকাল গাছের পরিচর্যা হচ্ছে না মাটির? মাটি শুকিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন আরো একটা সকাল, আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি আজকে। আর এসে দেখলাম অভি অলরেডি কাজে ব্যস্ত। কি গাছ লাগাবে কিছু ঠিক করলে এই সাইডটায়? এই দেখো এখানে জবা ফুল গাছটা, এটা বর্ষাকাল হলে বোঝা যেত, এখনো তো ঠিকঠাক আছে। দেখা যাক কি হয় এটাই। নিচের গাছটার ডাল কেটে এখানে বসানো। অভির হঠাৎ করে না, অভির দেখছি বেশ কদিন ধরে গাছের প্রতি যে বললামই খুব ভালোবাসা জন্মেছে। দেখে খুব খুশি হলাম যে আমার দলে একজন পেয়ে গেছি। ঠিক আছে, এই দেখো এখানে এই যে একটা গোলাপ, কালকে এই দুটো গোলাপ দেখছি নতুন ফুটেছে আজকে। সে এখনো ঘুম থেকে ওঠেনি, সে রয়েছে নিচে। আর এই যে আমরা দুজনে এখন একটু গাছের জল টল দিয়ে নিচ্ছি, কারণ আসলে পরেই জল ঘাটাঘাটি শুরু করে দেবে। হ্যাঁ দেবো, তুমি দেবে? দাও। নম করেছো? দিলে তো নম করো। বলে বাবা রে, খাবার দিয়েছো জল? ওটা তো ধূপ দেওয়ার জায়গা মা, লক্ষ্মী মার তো নিচে পুজো হয় তো লক্ষ্মী মায়ের, বুঝেছ? পড়ে যেও না দেখ। দুপুরবেলায় সারা কাজ শেষ করার পরে এই যে আমরা এসছি একটু রোদ পোহাতে। ঠিক আছে, কি যে ভালো লাগে। সে এখন গাছ থেকে ফুল তুলছে আর লক্ষ্মী মাকে দেবো। মা এই ফুলটা দিই লক্ষ্মী মাকে, নিজে নিজে হাতের কাছে পাচ্ছে ওই ছবির ফুলটা। আর যেখান থেকে ফুল নিয়েছে। বাবা সাবধানে। তোর চেয়ার এখানে বস, এইখানটা করে বস। ওই যে ওই টুলটা নিয়ে এই চেয়ারটা নিয়ে বস। বুঝেছে, একটু বসতে দেবে না, এক ফোঁটা বসতে দেবে না। তোর বাবা এখন ভাবুক হয়ে গেছে। খাবার চলে এসেছে। আজকে কি খাবার আছে দেখো? আমি আম খাবো। হ্যাঁ আমি জানি তো। এই দেখো চিড়ে আর আম, অসময়ের আম এটা, কিন্তু খুব মিষ্টি। আমি আম খাবো। কি? আমি আম খাবো। আমি জানি তো, তোমার জন্য নিয়ে এসছে বাবা। দাও। আরে বাবালে, সবটা খেতে হবে কিন্তু। আমারও ওইটা। আচ্ছা নিচে এসো, নিচে চলে এসো, চলে এসো, চলে এসো। নিচে বসে খাও। হ্যাঁ নিচে বসে খেতে হবে তো। চলো এই না, বাবাকে ডাকো, বাবাকে ডাকো। বাবা আসো। এসো 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 এসো, খাবার চলে এসেছে, খাবার চলে এসেছে। এইটা তোমার, এইটা তোমার। কেটে দিয়েছো কেন? হ্যাঁ আম কেটে দিয়েছো না, কেন? আম না কেটে দিলে খাবে কি করে তুই? হ্যাঁ আম কেটে দিয়েছো কেন তুমি? ভগবান, আম কেটে দিয়েছো কেন? তুই এইটা নে, এইটা নে, আমারটা নে, এখান থেকে নে, এখান থেকে নে। ওটা বাবার, ওটা বাবার। আরে ওটা ঠিক থাক, আছে। এটা নে, এটা নে। আগে এইটা খা, দেখ সবটা এইগুলো খাবি। আর আজকে হচ্ছে গিয়ে আমরা দেখো চিড়ে নিয়ে যে কিছু খেতে ইচ্ছা করছে না, একটু চিড়ে মুরগি আমটা দিয়ে খাই, দেখি কেমন লাগে। না এটা না, এই যে যখন খাবারের প্লেটটা আনি তখন তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করা হয়, তো পরেরটুকু আর শেয়ার করা হয় না। সেজন্য তোমরা অনেকে মনে করো কি যে আহা কি সুন্দর, কোনো ঝামেলাবিহীনভাবে কত সুন্দর খেয়ে নেয় মেহু। আমারও খাওয়া কমপ্লিট, এদিকে অভিরও প্রায় অভিরও কমপ্লিট, শুধু একটা আম রয়েছে। আর এই যে মেহু তখন থেকে বেছে বেছে কটা মুরগি খেয়েছে আর একটু আম খেয়েছে, ব্যাস হয়ে গেল। খাবার দেখে যতটা মানে উত্তেজিত হয়ে যায়, ঠিক আছে, আমি এটা খাবো, এটা আমাকে দাও, এটা আমাকে দাও, ব্যাস হয়ে গেল, আমি জানি। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে আমি তো ওর খাওয়ানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, ঠিক আছে, করি না। তো সেই ক্ষেত্রে কি হয়, তোমরা ওই যখন খাবার জিনিস আনলেই মেহু ভীষণ পরিমাণে উত্তেজিত হয়ে যায়, অনেক কমেন্ট পায় যে মেহুকে কি সুন্দর ঝামেলাহীনভাবে ও সব কিছু খেয়ে নেয়, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এই জন্য আমার আজকে ভিডিওটা করা। সবসময় তো এই ভিডিওগুলো করা হয়ে ওঠে না, আজকে ভাবলাম সুযোগ পেলাম করি। এই যে খাওয়া নিয়ে প্রতিক্ষণে
এইরকমই হয়। কতবার বলবো খা খা, একবার মুখ, সব সময় যখনই মুখে কিছু দিতে যাবো মুখটা এরকম ঘুরে যাবে, কেমন রাগটা হয় তখন। আর এই যে অভিজিৎ পাল মেহুর বাবা, তো মেহুর বাবাকে যদি আমি একবেলা খাওয়াতে দিই তাহলে এই অভিজিৎ পালকে আর চেনা যায় না, ঠিক আছে, কারণ মুড বিগড়ে যায়। অত ধৈর্য নিয়ে খাওয়ানো মানে শুধুমাত্র মায়েরাই মনে হয় পারে, এত ধৈর্য সহকারে খাওয়াতে। মানে আমার 3 বেলা ওর পেছনে খাবার নিয়ে আমাকে পড়ে থাকতে হয়, মানে বাচ্চাদের মায়েদের একটা এটা বদনাম নয়, এটা মানে করতে হয় আমাদের, ঠিক আছে। মানে খাবার পেছনে যে কতক্ষণ লাগবে, মুড যেমন ইচ্ছে হলো খেলো, হলো না। আমরা যেমন কি খেতে হবে, খেয়ে নেবো, পেটটা ভরে যাবে, বাচ্চাদের তো তা নয়, ও তো মুডে চলে, ওদের মুডে আমাদের চলতে হয়। আর এই যে বাবাগুলো আছে খালি মাঝখান থেকে ফোন কাটবে, খেয়ে নে, বদনাম করছে, খেয়ে নে, এইসব বলবে, ঠিক আছে, মাঝে মধ্যে এইসব কথাগুলো বলে। কি করবো বলো, এই চলে ওই এই পাশ থেকে খালি খেয়ে নাও খেয়ে নাও, এই যদি বলে একটু একটু খাইয়ে দাও তাহলে কিন্তু মুড বিগড়ে যাবে, সব কাজ করে দেবে, বাবা খেয়ে নে তো। সব কাজ। অভিকে যদি বলা যায় অভি ওকে একটু ড্রেস আপ করে দাও, ওকে এটা জুতোটা পরিয়ে দাও, স্কুলের ব্যাগটা রেডি করে দাও, সব অভি রাজি আছে সবেতে, কিন্তু খাওয়ানোর সময় এলে না 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 সেটা হবে না। না না এই হলো তুমি কি ব্যাপার। খেলা করছো, খেলা পেয়েছো এটা নিয়ে? ওকে নিজে নিজে একটু দিই মাঝে মধ্যে এরকম, যাতে করে একটু অভ্যাসটা হয়। দাদি দাদি মা খাবার নিয়ে কখনো ওরম করতে নেই মা। চলো আমি খাবার নিয়ে আসছি, তোমার রাখো, দাও। হয়ে গেছে তোমার খাওয়া। ওর খাওয়া হয়ে গেছে। আমটা খাবে, আর আমটা খাবে? না নাও। না না খেলি না কেন? হ্যাঁ, এই যে আম খাবো আম খাবো আমি খাবো আমি খাবো, খেলি না কেন? নষ্ট করলি তো। এই তুই আমটা নিয়ে নে, চলে আয়। না আয় আয় আয়। আরে মাম্মা খেলে তখন ওটা করা হয়নি, তোকে মেরেছে কেন তার সেটা তখন কি বলে ওটাকে? শর্ট আউট হয়নি। শর্ট আউট হয়নি, চলে। হ্যাঁ তোকে মেরেছিল তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ছেড়ে দাও, ও বোঝা হয়ে গেছে, টাইম কিল করবে, দাও 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 দাও। আর তোমারও হয়ে গেছে, হ্যাঁ, ওই ওই নিয়ে এই একবার নাও, ওইটুকুই। আচ্ছা কি করে? ফাইভ কাউন্ট করো, হাতের মধ্যে ফাইভ কাউন্ট করে দেবো, হাতে টানি। 1 2 3 4 5 6 7 থাক অভি, ছেড়ে দাও। 9 10। এই তো চোখ খুলবা দেবো, হাতে টানি। চোখ খুলবা দেবো, হাতে টানি। এই যে না বললাম বলি তো। ये क्या हुआ? ঠাম্মি কাকে বলেছিল এই কথাটা? দাদুকে, কি বলেছিল? আমার দাদুকে, হ্যাঁ, তোমার দাদু কি বলেছিল? আমার ঠাম্মা আমার দাদু হ্যাঁ, কি বলেছিল? বলছে কি, তারপরে এই গল্পটা শেষ হয়ে গেল। আর কি গল্প বলো? আর এই গল্পটা আবার একটু বলো তো শুনি। কি গল্প? এই যে যেটা বললে এখন। না, এটা তো শেষ হয়ে গেছে, অন্য গল্পটা বলি। আচ্ছা বলো, অন্য গল্পটা বলো। এই যে বাবার মুখ কেটে গেছিল, ওই গল্পটা বলো। এই যে বাবার মুখ কেটে গেছিল গ্লাসের উপর পড়ে, ওই গল্পটা বলো। বলেছি তো, আর কি গল্প বলবো বলো? ওই তাহলে শিয়াল ডক্টরের গল্পটা বলো। ঠিক আছে বলি। শিয়ালটা একবার কি করেছিল জানো? বলো। বলছে কি, আমাকে বলছে না, আমাকে না, একটা ছোট শিয়াল ছিল না, ওই শিয়ালটা কি বলছে কি, বড় শিয়ালটা কি বলছে? কি বলছে? বলছে কি, বলো। তুমি কি নানা বাড়িনি? নানা বাড়িনি? কি করেনি? তুমি কি নানা বাড়িনি? আমি মানে বুঝতে পারছি না। আরে তোরা কি নাড়াবা দিসনি? নো 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 নো। গানের মধ্যে রিলেট করেছে। আচ্ছা তারপর আই কি হলো? চলে আই আমার কাছে। আই তোরা বাইরে আমার কাছে শিখিয়ে দেব গান, বলো তো। সারে গামাপা, সারে গামাপা, পেপে 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 পেপে। বলছি আমরা তো মানে গল্পের মধ্যে ছিলাম, আমরা গল্পের মধ্যে ছিলাম না, তুমি হঠাৎ করে গান শুরু করে উঠে আবার নাচা শুরু করলে ব্যাঙের মতো। কি ছিল এটা? ব্যাং হয়ে গেছে, ব্যাং 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 তারপর ব্যাং চুলগুলোর কি অবস্থা। গল্পটা তো ছিল শিয়ালের। গল্প হলো, গান হলো, নাচ করো। পেপে 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 নি নি নি। আর আই তবে সহচরিটা কে করবে? আই তো
তবে ছড়াছড়ি হাতে হাতে জড়ি জড়ি নাচিবি ঘিরি ঘিরি গাহিবে গান না না আন্তা বেবিনা আন্তা বেবি না, অন্ত বেবিনা তারপর সুপ চুমে সুমে বা তবে গান বাত তবে তান। ওয়াও, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ। সবাই হাততালি দাও, সবাই হাততালি দাও, হাততালি দাও হাততালি হাততালি মেকুম হাততালি দাও। হাততালি দিয়েছি মা, হাততালি দিয়েছি। আর কি গান করবো বলো আর তুমি কি গান আমি পারো গল্প বলো? শুনবো। তুমি গল্প শুনবে হুম। না আমি গল্প শোনাবো না আমি গান শুনবো শুধু আচ্ছা গানিকা, তাহলে ওই যে শ্রীকৃষ্ণ গোবিন্দটা করো আজকে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোরারে হে নাতে নারায়ণ বাসুদেবা তারপর একমাত্র স্বামী ভগত স্বামী সখা ঠাকুর স্বামী হে নাতে নারায়ণ বাসুদেবা ওয়াও, হাততালি 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 হাততালি, দারুণ হয়েছে, দারুণ দারুণ। আর কি গান করবো আর কি গান পারো তুমি বলো? পারো বলো তুমি। সিংকো নাক 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 ওর একটা বানানো গান আছে, ঝিঙ্কু নাকুর নাক্কু নাকুর আবার এলো কালি। বল বাবা এই গানটা কর, ঝিঙ্কু নাকুর। ডিঙ্কো নাকু 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 এবার এলো কারি সবাইকে জানাই শুভ দীপাবলি এটা হচ্ছে মেহুর রচিত গান। ঠিক আছে, আজকে আমাদের হচ্ছে গিয়ে গানের আসর বসে, প্রথমে গল্প দিয়ে স্টার্ট হলো, তারপরে গান, তারপরে একটু নাচ হলো, এখন মেহুর গানের মুড হয়েছে। ঠিক আছে, গল্প করতে করতে বাবা। যা দাদাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যা। যা না যা দাদাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যা। না তুমি কানে দাও, তুমি হ্যালো, কানে হ্যালো, দাও, তুমি হ্যালো, কানে হ্যালো। দাও। বৃন্দ হরে বরারে হেনাতে নারা এনে বাসুদে কোথায় মেরেছে তোকে? এখানে গাড়ে ইস রে, লাল হয়ে গেছে দেখি। ইস এখানে গেছে পুরোটা ইস, পুরোটাই এখানে লেগেছে। এখন কি করা উচিত তোমাকে? এই সত্যি তো দাগ হয়ে গেছে। এই আমার মেয়েকে মেরেছো তুমি? ইস, কি করা উচিত আমার ওর সাথে? একটু মেরে দিতে হচ্ছে না, মারা উচিত না, মারা ছাড়া আর কি করা উচিত? ও, মারতেই হবে। হ্যাঁ ঝিসুম না না ঝিসুম। না একো কিরকম দাঁড়া আমাকে এরকম করো হ্যাঁ এরকম, আমি দেখছি তো তুমি কিরকম সাথ দিচ্ছ। এখানে গিয়ে ওইখানে গাড়ি দাও মারে এইখান থেকে ওইখানে গালে দেবো। এই দেখাচ্ছি তোকে, দাঁড়া। দিয়েছি। না না পেছনে গিয়ে পেছনে গিয়ে এখন এই ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছা করছে না। একটু বকে দিলে হবে না? একটু বকে বকে দিলে আবার করেছে। ও বাবা গো, উফ। হাই হাই, দিয়েছে পিঁপড়ে কামড়ে। পিঁপড়ে কামড়ে দিয়েছে। দুষ্টুমি করছিল। নালিশ করছে আবার আমার নামে গিয়ে বাবার কাছে। এই, এই যে এটা কে, এটা কে? মাম্মা এটা মাম্মা এটা মাম্মা বাবার, তোর বাবার কাছে শোন, ওটা কে? মাম্মা বম্মা এটা না তো বম্মা না এটা মাম্মা বেশি বোঝো বেশি বলে এটা না, এই তোমার বলার দরকার নেই, আমি বলছি। ঠিক আছে, আজকে দুটোরই কিন্তু ডিনার বন্ধ। তুই তো খুশি হবি ডিনার বন্ধ করলে। বল আমরা হোটেলে চলে যাবো খেতে। আমরা আজকে কি বার বলতো? আজকে কি বার বলতো? বল আমরা রাত 12টার পরে যাবো। আমি আর রাতের পরে যাবো এই এই আমাকেও মারলো। তুই গালে হাত দিচ্ছিস? হায় ভগবান, হামলা একসাথে হামলা। দেখো আমি যদি ধরি এবার তোদের দুটোকে,
না ঘুমিয়ে পড়েছি ঘুম বাবা ঘুম